বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বরিশালে বিভাগীয় শোভাযাত্রা পালন, নার্সদের পদায়নের দাবিতে জয়পুরহাটে পতাকা মিছিল, যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের প্রাণহানি সহ দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে দেখুন সুরায়া আক্তারের ডেস্ক রিপোর্ট। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বরিশাল বিএনপির আয়োজনে বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। ময়মনসিংহ একই উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ আয়োজন করা হয়। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে মিছিল হয়। সুনামগঞ্জের সীমান্তগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সীমান্ত এলাকার অসহায় 4 শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। যশোরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 20 দিনের ব্যবধানে জেলায় 115 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, প্রাণহানি 2 জন। প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার করা হয়েছে। রূপগঞ্জের জাঙ্গির উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন সহ সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সংঘর্ষে 5 শিক্ষার্থী আহত হয়েছে। সাতক্ষীরায় স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের 2 গ্রুপের দ্বন্দ্বে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভা বেঁচতে গেছে। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেহেরপুর গাংনীতে শিক্ষিত নার্স চাই দাবিতে মানববন্ধন ও পতাকা মিছিল করেছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স ও মিডওয়াইফারি নার্সগণ। এদিকে নন নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে নার্সদের পদায়নের দাবিতে জয়পুরহাটে মিছিল হয়েছে। টাঙ্গাইলের বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি। দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানিকগঞ্জের ঝিটকা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ পুলিশ কর্মকর্তা ও 3 জনকে আটক করেছে র্যাব। আটক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত। নওগাঁয় বিভিন্ন স্কুলের 100 ছাত্রীর মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দাতা সংস্থা বেলজিয়ামের অর্থায়নে সোশ্যাল এইডের আয়োজনে এসব বিতরণ করা হয়। ঠাকুরগাঁওয়ের 2 সন্তানের মারধরের শিকার হয়ে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত 2 সন্তান ও তার মা আত্মগোপনে আছেন। সুরাইয়া আক্তার, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।